বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় বিমান ভ্রমণ করতে কিভাবে টিকিট কাটবেন, বোর্ডিং পাস নেবেন এবং ভ্রমণের সময় চেক ইনের জন্য কোন কোন জিনিসগুলোর সাথে রাখবেন, সব ইনফরমেশন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের ফ্লাইট হচ্ছে গিয়ে 12:40-এ। ওয়ার্ল্ডের কোনো জায়গায় আসলে এয়ারপোর্টে ঢোকার সময় টিকিট দেখাইতে হয় না, কিন্তু বাংলাদেশ এয়ারপোর্টে আসলে দেখাইতে হয়। আমাদের ফ্লাইট 1 ঘন্টা ডিলে হয়েছিল, কিন্তু আমরা এত কিউট দুইটা বাচ্চাকে এয়ারপোর্টের ভিতরে পাই যাদের মনোমুগ্ধকর কথা শুনতে শুনতে 1 ঘন্টা সময় খুব সহজেই পার হয়ে গিয়েছিল। বাংলার মধ্যে বড় যেটা থাকে না, ওইটার উল্লেখ বলে উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম এবং ব্যস্ততম বিমানবন্দর। এই বিমানবন্দরের গুণগত মান এবং বিমান থেকে মেঘাচ্ছন্ন আকাশের অপূর্ব সৌন্দর্যের দৃশ্য আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সুনামগঞ্জ থেকে সিলেট এয়ারপোর্টে যাওয়ার জন্য আমরা একটা গাড়ি বুক করি। হাওরকন্যা সুনামগঞ্জের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা ছুটে চলেছি সিলেট এয়ারপোর্টের দিকে। আমরা বাসা থেকে বের হয়েছিলাম 9:30টার সময়, এখন বাজে হচ্ছে 11:30। এয়ারপোর্টে আইসা পৌঁছাইছি এবং আমার সামনে দেখতে পারবেন যে অনেক ক্রাউড। তো একটু পরে যেহেতু আপনার বোর্ডিং পাসটা শুরু হবে, তো তার জন্য আসলে সবাই দাঁড়াই আছে আর কি। মাত্র একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট আসছে, তার জন্য আসলে দেখছেন যে বাইরে মানুষ কিভাবে ক্রাউড ওয়েট করতেছে। তো আমরা এখন সামনে থেকে বোর্ডিং পাসটা নিব। আমাদের বিমানটা হচ্ছে গিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তো এই যে বোর্ডিং পাস নিছি এখন। তো আমাদের ফ্লাইট হচ্ছে গিয়ে 12:40-এ, এখন বাজে হচ্ছে 11:30। মানে একটু আগে আসছে, যেহেতু ভিডিও করব, তার জন্য ভাবলাম যে একটু আগে যাই। সামনে হচ্ছে গিয়ে আমাদের ডোমেস্টিক লঞ্চটা। আমাদের চেক ইনটা কমপ্লিট হয়েছে এবং এইখানে আসলে কবরের বেল পর্যন্ত খুলে দেওয়া। আমি সামনে তো যা যা খুলছিলাম ওগুলো এখন পরে ফেলবো। আসলে চেকিংয়ের সময় আসলে সব কিছু খুলে ফেলতে হয়। ওয়ার্ল্ডের কোনো জায়গায় আসলে এয়ারপোর্টে ঢোকার সময় টিকিট দেখাইতে হয় না, কিন্তু বাংলাদেশ এয়ারপোর্টে আসলে দেখাইতে হয়। তো আসলে 2বার চেক করে ওরা টিকিট আছে কিনা। প্রথমে যখন আপনি ডোমেস্টিক গেটের ভিতরে ঢুকবেন তখন একবার চেক করে, এবং তারপরে চেক ইনের আগে আরেকবার চেক করে। তো টিকিটটা 2বার আসলে দিতে হয়। তো তারপরে আসলে বোর্ডিং পাসটা নেওয়া লাগে আর কি। আমাদের ফ্লাইট 1 ঘন্টা ডিলে হয়েছিল, কিন্তু আমরা এত কিউট দুইটা বাচ্চাকে এয়ারপোর্টের ভিতরে পাই যাদের মনোমুগ্ধকর কথা শুনতে শুনতে 1 ঘন্টা সময় খুব সহজেই পার হয়ে গিয়েছিল। এই যে দেখেন, তো আমি যখন ভিডিও করতেছি, ছুটে এই যে ভাইটা এসে জিজ্ঞেস করতেছে যে ইউটিউবার কিনা। ওরা নিজেরাও ভিডিও করে, ওদের চ্যানেলটা আমি আপনাদেরকে একটু দেখাই। সো তোমরা কোন টাইপের ভিডিও করো বেশি? ফ্যামিলি টাইপের, ব্লগিং টাইপ ভিডিও করো না? ব্লগিং টাইপ ভিডিও। এই যে কিউটার একজন। বাহ, দোস্ত, তাহলে তুমি তোমার নানুকে প্রথম বলো না, তাই না? হুট করে চলে যাও, তারপরে অনেক খুশি হয়। ফ্লাইটটা 1 ঘন্টা ডিলে হওয়ায় আমরা একটু বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছিলাম, কিন্তু ওরা এত মিশুক ছিল, ওদের সাথে কথা বলতে বলতে সময়টা খুব সহজে কেটে গিয়েছিল। আমাদের ফ্লাইটটা হচ্ছে গিয়ে বোয়িং 7878, যেটা হচ্ছে গিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সো আমাদের ফ্লাইট ছিল হচ্ছে 12:40-এ, কিন্তু তারপরে আবার 1 ঘন্টা ডিলে করা হয়েছে। এখন ফ্লাইট হচ্ছে গিয়ে 1:30-এ। তো অনেকক্ষণ পরে আমাদের আসলে এক্সিট দেওয়া হইলো, এবং এইখানের মধ্যে অনেক ফ্রেন্ডলি দুইটা বাচ্চাকে পাইছি, অনেক কিউট। এটা হচ্ছে গিয়ে গাংচিল 787, অনেক বড় আসলে বিমানটা, অনেকগুলো সিট থাকে ভিতরে। এবং আমরা এখন যাচ্ছি সামনে, এবং আমার কাছে আসলে ব্যাগ আছে কয়েকটা। আমার লাগেজটা দিয়ে দিছি চেকিনে, আর হ্যান্ড ব্যাগ আছে হচ্ছে গিয়ে 2টার সাথে। তো যাচ্ছি ভিতরে। এই যে ভিউটা, তো এখান থেকে যদি আমি আপনাদেরকে একটু দেখাই। জানালা শুনলে আমি উইন্ডো সিট নিছি বলে একটা। হ্যাঁ, আমিও নিছি উইন্ডো সিট একটা। অনেকক্ষণ ওয়েট করার পরে এখন সিটটাতে বসছি।
যাচ্ছি এবং পথের যে ভিউগুলো আছে ওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো একটা পিনাট বার আর হচ্ছে মূলত হচ্ছে পানির একটা ছোটো বোতল দেওয়া হয়। বিমানটা এখন দ্রুত গতিতে রানওয়ের দিকে দৌড়াচ্ছে এবং একটু পরেই টেক অফ হবে। আজকে আমরা যাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এটা হচ্ছে আমার তৃতীয়বারের অভিজ্ঞতা। যেতে যেতে আপনাদেরকে বলে দিতে চাই ফ্লাইটের টিকিটগুলো কোন জায়গা থেকে কাটতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। আপনারা মূলত 3টা ওয়েতে ফ্লাইটের টিকিট কাটতে পারেন। প্রথমত আপনার পছন্দের বিমান কোম্পানির নিজস্ব ওয়েবসাইটে চলে যাবেন এবং সেখান থেকে টিকিটটা কেটে ফেলবেন এবং সেক্ষেত্রে টাকাটা একটু সেভ হবে। দ্বিতীয়ত আপনি ফ্লাইট অ্যারেঞ্জ কোম্পানি গজায়ন থেকে টিকিট কাটতে পারেন এবং তৃতীয়ত ফ্লাইট এক্সপার্ট থেকে কাটতে পারেন, যেটা বহুল পরিচিত। আজকে আকাশটা আসলে ক্লিয়ার, তার জন্য নিচের ভিউটা দেখা যাচ্ছে। তো এটা আমার 3rd টাইম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। আরও 2বার যখন গেছিলাম তখন হচ্ছে উইন্ডো সিট পাই নাই, কিন্তু এখনের বার বলে উইন্ডো সিট নিছি আর কি। যখন বোর্ডিং পাসটা নিছি ওনাকে বলছিলাম যে উইন্ডো সিটটা দেন, তার জন্য একটা উইন্ডো সিট পাইছি আর কি। তার জন্য ভিউটা এনজয় করতে পারতেছি। এবং এখন যদি দেখেন আমরা অলমোস্ট ঢাকাতে পৌঁছে গেছি। তো একটু পরে হয়তো বা ল্যান্ডিংয়ের প্রসেসটা শুরু হবে। এটা আমার 3rd টাইম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। 40 মিনিট লাগছে। তো আমরা এখন ঢাকাতে এসে পৌঁছেছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এবং এই যে দেখতে পাচ্ছেন এখন জাস্ট হচ্ছে গিয়ে এয়ারক্রাফটটা থামছে আর কি। সো মাঝখানে একটা ঘুম দিয়ে দিচ্ছি। তো এই যে জাস্ট লাগেজটা বের করে গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে। এখন জাস্ট ট্রেন থেকে নামলাম, আমাদের 40 মিনিট সময় লাগছে সিলেট থেকে ঢাকা এয়ারপোর্টে আসতে। এবং এখন দেখতে পাচ্ছেন যে চেকিং করতেছে, প্লাস হচ্ছে গিয়ে আমাদের লাগেজ আছে। তো লাগেজের জন্য একটু ওয়েট করা লাগবে। তো সবসময় একটা জিনিস রিকমেন্ডেড, যদি আপনি একা ট্রাভেল করতে চান বা যদি একদম ফ্রিতে ট্রাভেল করতে চান তাহলে কিন্তু লাগেজটা অ্যাভয়েড করতে পারেন। যত পারেন হচ্ছে গিয়ে হ্যান্ড ব্যাগ ক্যারি করার চেষ্টা করবেন। লাগলে হচ্ছে 2টা হ্যান্ড ব্যাগ নিয়ে নেবেন, কিন্তু তারপরে আসলে লাগেজটা রিকমেন্ডেড না, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে বিমানটা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যেটা দিয়ে আমরা আসলাম আর কি। তো এই যে দেখা যাচ্ছে এটা। তো এখন কিন্তু আমাদের অনেকক্ষণ ওয়েট করা লাগবে বেল্টের সামনে গিয়ে, কারণ হচ্ছে গিয়ে ওইখান থেকে লাগেজটা নেওয়া লাগবে। তো তার জন্য আসলে আমি রিকমেন্ড করি না লাগেজটা। যদি হচ্ছে কি আপনি মানে ওয়েট ফ্রিতে যদি আপনি ট্রাভেল করতে চান তাহলে আসলে হ্যান্ডব্যাগগুলোই এনাফ, ঠিক আছে? তার জন্য দেখবেন যে অনেক ট্রাভেলাররা 2টা হ্যান্ডব্যাগ নিয়ে নেয়, কিন্তু তারপরে হচ্ছে কি আপনার লাগেজটা নেয় না, কারণ হচ্ছে আপনার টাইমটা সেভ হয় অনেক টাইম যদি লাগেজটা সাথে না থাকে আর কি। এখন মোটামুটি একটু ঠান্ডা লাগতেছে, যদি আমি আমার জ্যাকেটটা খুলে ফেলছিলাম। তো আগে হচ্ছে গিয়ে লাগেজটা নিব, তারপরে হচ্ছে গিয়ে জ্যাকেটটা পরবো। আর বাইরে হয়তো আবার একটু গরম লাগতে পারে, কারণ পুরোটা যেহেতু শীতাতপ নিয়ন্ত্রিত। আর এই হচ্ছে গিয়ে ফ্লাইট এক্সপার্টের অল অ্যাবাউট ইওর জার্নি একটা লোগো দেখতে পাচ্ছি। মূলত আমি ফ্লাইট এক্সপার্ট থেকে টিকিটটা কাটি সবসময়। তো এইখানে দেখতে পাচ্ছি তাদের লোগো। ঠিক সামনে হচ্ছে গিয়ে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। তো অনেক সময় দেখা যায় যে আপনাদের কোনো একটা ইনফরমেশন লাগে, তখন কিন্তু আসলে খুব ইজিলি পাওয়া যায় এরকম ইনফরমেশন সেন্টার যেগুলোতে আছে। সো ওইখানে জিজ্ঞেস করলে আপনাদেরকে একদম পুরোপুরি একটা ডিরেকশন দিয়ে দিবে। আমরা যে বিমানটা দিয়ে আসছি ওটা ছিল গিয়ে আপনার ইন্টারন্যাশনাল। সো প্রথমে ম্যানচেস্টার থেকে তারপরে সিলেট আসছিল, আর সিলেট থেকে আমরা ঢাকাতে আসছি। সো ফার্স্টে প্যাকেজগুলো ছিল হচ্ছে গিয়ে আপনার সবাই যে জায়গা থেকে নিচ্ছে ভাবছিলাম যে ওই জায়গায় পাবো, তারপরে বলে দিচ্ছে যে ডোমেস্টিকে। সো টাইম ওয়েস্ট। তোমার ব্যাগ পাইছো? তোমার ব্যাগ কয়টা ছিল লাগেজ? গুণ নাই। তুমি সরাসরি এখানে চলে আসছিলা না আগে ওইখানে গেছিলা? ওইখানে ওয়েট করছিল আগে আরেকটা জায়গায় যে বেল্ট আছে না, এই যে ডিরেক্টলি এখানে আসছো, তারপরে পাইছো। আসতে যতক্ষণ লাগছে ব্যাগের জন্য আসলে
ততটা সময় অপেক্ষা করে লাগছে, প্রায় 30 থেকে 35 মিনিট। তো লাস্টে পাইছি। তো এখন এইখান থেকে আপনার একটা কার নিয়ে নিব অথবা সিএনজি নিব, তারপরে চলে যাবো আর কি আমরা আমাদের ডেস্টিনেশনে, যে জায়গায় যেতে চাই। একটা সিএনজিকে বলে দিছি, আসতেছে হয়তোবা, এই সাইড থেকে সিএনজিটা গেছে। তো একটু অপেক্ষা করে দেখি, হয়তোবা আসবে। তো অনেকক্ষণ অপেক্ষা কইরা আমরা একটা সিএনজি নিছি, এবং এই যে আমাদের ড্রাইভার মামা। মামা কতক্ষণ লাগবে যে? 1 ঘন্টার মতো, 1 ঘন্টার উপরে লাগবে। তো আমরা যাচ্ছি, এবং আমরা বের হয়েছি যখন, আসলে আপনাদের প্রতি রিকমেন্ড থাকবে এয়ারপোর্টের যে গেটটা আছে, মানে যেখানে বের হবেন, ওইখান থেকে পারলে আপনারা হচ্ছে গিয়ে গাড়িটা নিয়ে নেবেন।